প্রিয় বন্ধুরা, পিসিসি অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন কিভাবে করবেন। এখন কিন্তু পিসিসির যে সার্টিফিকেট হয়, এই পিসিসি সার্টিফিকেট আপনি যদি কোম্পানিতে জয়েন করতে চান সেখানেও কিন্তু পিসিসি চাই, বা আপনি নতুন কোনো জায়গায় এমপ্লয়মেন্টের বা ভিসা লাগাচ্ছেন বা ইমিগ্রেশন করবেন সেখানেও কিন্তু আপনার পিসিসি সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ছে। এবং যারা নেভিতে জব করছে তাদেরও কিন্তু পিসিসি অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ছে। তো এই পিসিসি অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, কি ডকুমেন্টস লাগবে, কত টাকা ড্রাফট কাটবে এবং এই পিসিসি অ্যাপ্লিকেশন করার পর কত ঘন্টার মধ্যে বা কত দিনের মধ্যে এই সার্টিফিকেট অ্যাপ্রুভড হবে, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমার ভিডিও দেখে আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে, কম্পিউটার থেকে নিজেরাই এই পিসিসি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আসুন আমি দেখিয়ে দিই এই পিসিসি অ্যাপ্লিকেশন আপনারা নিজেদের মোবাইল থেকে কিভাবে আবেদন করবেন। পিসিসি অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে কম্পিউটার থেকে। তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে কি PCCWB। ওকে, আমি সার্চ করে নিচ্ছি PCCWB। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটি কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই লিঙ্ক, কোনো রকম প্রবলেম নেই। আপনি কিন্তু 12 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করার 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনি পিসিসি অনলাইন থেকে অ্যাপ্লিকেশন অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আমি ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। এরপর অ্যাপ্লাই ফর পিসিসি এইখানটায় আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে আপনাকে চাইবে কি আপনার একটা ফোন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে বসাতে হবে, যে ফোন নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো এখানে আপনি ফোন নাম্বারটা বসিয়ে দেবেন এবং পাশে যে সেন্ড ওটিপি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার ফোনে একটা 4 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। আমি ওটিপি বসিয়ে দিলাম এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমার ভেরিফাইড কমপ্লিট এবং ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর আমার কিন্তু পিসিসি পোর্টালের যে মেন ড্যাশবোর্ড, মানে মেন লগ ইন ড্যাশবোর্ড, সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশন রয়েছে। এই নিউ অ্যাপ্লিকেশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে নতুন অ্যাপ্লিকেশন করার জন্য। তো আমি নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার প্রথমে চাইবে কি আপনার আধার নাম্বার, আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে, মানে যার পিসিসি হবে তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। আধার কার্ড নাম্বার বসানোর পর আই চেক বক্সে ক্লিক করে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আমাকে বসাতে হবে। তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দেবো। ওটিপি বসানোর পর পাশে দেখুন এখানে ভেরিফাই ওটিপি আছে, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমার কিন্তু প্রোফাইল ভেরিফাই ভ্যালিডেট এবং এখানে দেখুন আমার আধার কার্ডের সমস্ত ডিটেলস চলে এসেছে। আমার নাম, জেন্ডার, আমার ডেট অফ বার্থ, আমার ন্যাশনালিটি, ফাদার নেম, কারো ফাদার নেম আসে না, তো আপনি ম্যানুয়ালি টাইপ করে নেবেন। যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট নম্বর বসাবেন এবং ইমেল আইডি বসাবেন। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি পাউস নেমও এখানে বসাতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত কিছু ডিটেলস চলে এসেছে। তো আমি ইমেল আইডি এবং আমার পাসপোর্ট নম্বর এগুলো আমি বসে দিচ্ছি। ইমেল আইডি কিন্তু আপনাকে বসাতে হবে, ম্যান্ডেটরি। পাসপোর্ট আপনার ম্যান্ডেটরি না, পাসপোর্ট না বসালেও চলবে, যদি না থাকে কোনো সমস্যা নেই। আপনি যদি বিবাহিত হন তাহলে স্পাউস নেম, মানে আপনার জীবনসঙ্গী বা আপনার ওয়াইফের নাম বসাতে পারেন, না বসালেও সমস্যা নেই। ওকে, এইবার নিচে আসুন পার্মানেন্ট অ্যাড্রেসে। এখানে আপনি কতদিন ধরে কতদিন সময়কাল ধরে এখানে বাস করছেন আপনি সব থেকে নিচের সালটা চুজ করে নেবেন, লাস্ট সালটা। আমি এখানে জানুয়ারি মাস সিলেক্ট করলাম এবং লাস্ট সালটা চুজ করলাম। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম চুজ করলাম এবং এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে আমার যে পুলিশ স্টেশন রয়েছে, আমার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিলাম। তারপর আমার থানা চুজ করলাম। পোস্ট অফিস বসিয়ে দেবো এখানে, আমার যে পোস্ট অফিস রয়েছে বসিয়ে দেবো। তারপর আমার গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবো। গ্রাম পঞ্চায়েত বসানোর পর এখানে আর কিছুতে আমি হাত দেবো না, আপনি বসাতে পারেন। তারপরে এখানে বলছে প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস। আপনাকে কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে পিডিএফে 150 কেবির মধ্যে স্ক্যান করে আপনাকে একটা পিডিএফ করে নিতে হবে। আমি ডকুমেন্টসটা স্ক্যান করে নিচ্ছি এবং এখানে আবেদনকারীর বর্তমান ঠিকানা ন্যূনতম 6 মাস আপনাকে থাকতে হবে। যে অ্যাড্রেসে আপনি আপনার ডকুমেন্টস আপলোড করছেন সেটা কিন্তু মিনিমাম 6 মাসের মধ্যে হতে হবে। ওকে, তো আমি আধার কার্ডটা স্ক্যান করে নিচ্ছি, আমার ডকুমেন্টস আমি স্ক্যান করে নিচ্ছি, স্ক্যান করে এগুলো রেডি করে নিচ্ছি এবং আপনাকে একটা কিন্তু আপনার এমপ্লয়মেন্ট প্রুফ দেখাতে হবে। আপনি কোন কোম্পানিতে কাজ করেন বা বিদেশের ভিসা লাগানোর জন্য পিসিসি করছেন, কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার রিজন হিসাবে আপনাকে একটা লেটার বা যাই থাকুক না সেটাও কিন্তু স্ক্যান করে আপনার 150 কেবির মধ্যে আপনাকে পিডিএফ করে নিতে হবে। তো আমি এগুলো কমপ্লিট করে নিচ্ছি।
তো আমার স্ক্যান কমপ্লিট। আমি এখান থেকে ফাইলটা চুজ করে নিচ্ছি। ফাইল চুজ করার পর আধার কার্ডটা প্রথমে চুজ করে নেব। আমি আধার কার্ডটা স্ক্যান করে পিডিএফে নিয়ে নিয়েছি, ফাইল চুজ করলাম এবং আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু আপলোড সাকসেসফুল। এইবার আমাকে কিন্তু একটা সিলেক্ট পারপোজ পিসিসি, আপনি কী কারণে পিসিসি করছেন, আপনার কোম্পানির লেটার হোক যাই হোক, আপনাকেও কিন্তু সেটাও কিন্তু এখানে এই ক্রাইম রেকর্ডে আপনাকে চেকবক্সে ক্লিক করতে হবে এবং ওই ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো এখানে দেখুন আমার লিগাল লেটার লিগেন্সি মানে কোম্পানির একটা অফার লেটার আমার আছে, সেটা আমি 150 কেবির মধ্যে স্ক্যান করে নিয়েছি এবং সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে আপলোড করে দেবো। আপলোড করে দিলাম আমার আধার কার্ড এবং আমার কোম্পানি লেটার। এইবার নিচে আসুন। এইবার এখানে কিন্তু আপনার রেফারেন্স, 1 নম্বর রেফারেন্স এবং 2 নম্বর রেফারেন্স, অ্যাড্রেস সহ ফোন নম্বর সহ কিন্তু আপনার রেফারেন্সের দুটো নাম দিতে হবে। কী নাম? আপনার সাক্ষী হিসাবে আপনাকে পাড়ার বা আপনার গ্রামের দুইজনের নাম দিতে হবে এবং ওনার ফোন নম্বরও কিন্তু পাশে বসাতে হবে। আমি বসে দিচ্ছি নামটা, তারপর ফোন নম্বর বসে দিচ্ছি এবং রেফারেন্সের কিন্তু অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। আমি ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ কিন্তু আমি বসিয়ে দেবো। আপনারাও এইভাবেই কিন্তু বসিয়ে দেবেন, কোনো রকম প্রবলেম হবে না। আপনারা এইভাবে আবেদন করুন। আমি সেকেন্ড রেফারেন্স নম্বর বসে দিচ্ছি, নামটা বসে দিচ্ছি। আমি উপরে একটা নাম বসালাম, ফার্স্ট নম্বরে একটা নাম বসালাম এবং সেকেন্ডে কিন্তু আমি আর একটা নাম বসাচ্ছি রেফারেন্স 2। আপনি কিন্তু আপনার বাবার নাম বসাতে পারবেন না, আপনি আপনার পাড়ার মেম্বার হোক, কোনো কাকা দাদা সেরকম ভোটার কার্ড আছে সেরকম ব্যক্তির নাম দিলেই চলবে। ওকে, তো আমি অ্যাড্রেস সহ সেকেন্ড রেফারেন্স নম্বরের অ্যাড্রেস বসে দিচ্ছি এবং কপি করে নিলাম, কপিটা এখানে পেস্ট করে দিলাম একই গ্রামে। তারপর সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। একবার আমি দেখে নেব সব ঠিকঠাক আছে কি না। দেখে নেওয়ার পর যখন আমার সমস্ত কিছু ঠিক আছে, আমার কোনো ভুল নেই, তো আমি নিচে এসে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশন জেনারেট হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দেবে এবং আমাকে কিন্তু পে করতে বলবে। এখানে পে নাও, আমার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে পে নাও অপশন রয়েছে। আমি পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার পর আমার কিন্তু ডাইরেক্ট পেমেন্ট অপশনে ঢুকে যাবে। পেমেন্ট অপশনে যাওয়ার পর এখানে পে নাও, পেতে ক্লিক করব। 300 টাকা কিন্তু পিসিসির গভর্নমেন্ট রুলস অনুযায়ী আমাকে কিন্তু 300 টাকা পেমেন্ট করতে হবে এবং মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ওকে অপশান আসবে, ওকেতে ক্লিক করব। এবার এখান থেকে আমি কিন্তু বিভিন্ন রকম পেমেন্ট অপশান আছে, আমি ইউপিআই চুজ করে নেবো এবং বারকোড সিলেক্ট করে আমি পে নাওয়ে ক্লিক করব। এখানে একটা বারকোড চলে আসবে, এই বারকোডে আমি ফোনপে, গুগল পে যেখান থেকে পারুন আপনারা স্ক্যান করে আপনারা 300 টাকা পেমেন্ট করে দেবেন। ওকে, আমি পেমেন্ট করে দিচ্ছি। আমার পেমেন্ট সাকসেসফুল। রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করার পর এবার আমি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর এবার আমার ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার দেখুন এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল রয়েছে, পেন্ডিং সার্টিফিকেট যখন ইস্যু হয়ে যাবে সবুজ রঙের সার্টিফিকেট দেখতে পাচ্ছেন ইস্যুড, এখানে কিন্তু 1 নম্বর দিয়ে দেবে। যখন আপনার 12 ঘন্টা বা আপনার 14 ঘন্টা বা একদিন পরে আপনি ওপেন করে দেখবেন আপনার যেখানে সবুজ রঙের সার্টিফিকেট ইস্যুড রয়েছে এখানে অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আপনি প্রিন্ট করে নেবেন বা এক কপি বার করে নেবেন। ওকে, তো আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম তার একটা আমি প্রিন্ট আউট করে নেবো। এখানে আমি যে আই চিহ্ন রয়েছে ভিউ অ্যাপ্লিকেশনে, এটাতে ভিউ করার পর আমার কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে। তো আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। আমি আবার 12 ঘন্টা পর বা একদিন পর আমি এটা লগ ইন করবো, লগ ইন করে দেখবো আমার এটা অ্যাপ্রুভড হয়েছে কিনা। তো আপনি কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসেই কিন্তু আপনি পিসিসি অ্যাপ্লাই করলেন, ঘরে বসেই অনলাইন থেকে কিন্তু বার করবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, খুব ইজি প্রসেস কীভাবে পিসিসি অ্যাপ্লিকেশন করবেন। তো এইভাবে আপনারা আপনাদের পিসিসি অ্যাপ্লিকেশন করুন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।